সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে। এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি। ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া, এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগ আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না, আমি কোন প্রাণী অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই। একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি। বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মাখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না। নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ না? কে খাওয়া? ওয়া তারযুকু মান তাশাউ
বিগাইরি হিসাব। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसानत रज़्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ती दर जुमला जहां। দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে কারীম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি। ঘুমাইতেছেন? আপনাদের হাত কথা বলে? ভালো করে একটা মূল নীতি মনে রাখবেন এখান থেকে। ওয়াজ মানুষের হেদায়েতের জন্য কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই। বয়ান তো রুহের খোরাক, ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার। কি আপনারা বিয়ে হয়ে গেলেন নি? এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানে বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রোগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরত দারি বার কামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়া মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না, এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়। পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন এটা কারামত না ভণ্ডামি। কি আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া, সবার থেকে বড় ওলি হতো তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন, হে মালিক তুমি হাত দিছো নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই, আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। এরকম হাত নাই? যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে এরা হলো সব মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার কোন ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, দস্তগুয়াত মঞ্চুনি দুসদিদাম, লব্বগুয়াত মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াত চিদাম গমজাহারাম, গোশগুয়াত চিদাম সমরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বারে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন? কি চাও আমি দোয়া করি আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে? কয় না। কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলেন, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়া এখানে দাফন করবেন।
কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আরো জোরে বলেন, উস্তুনে হান্নানা আজু হজরে রসুল নালামি জাদহাম চুয়ার বাবু। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতেই কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সবাজারে এত বিল্ডিং কেন? এই ভাই তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদকের নোটিশ চলে আসছি, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করে মখমলের চাদরেও ঘুম হয় না, আর মাওলায় যদি কবুল করে খেরের উপরে নাক টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर है, जिंदगी में बंदगी तू कर है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर है, जिंदगी में बंदगी तू कर है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी।